জয়গুরু। পরম দয়ালু শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক রণান্বিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো আছেন, ভালো থাকুন। আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ, অনেকে নানান রকম কমেন্ট করে থাকেন, নানান সমস্যা জানান, খুব ভালো লাগে। আবার অনেকে বলেন নানান রকম ভিডিও করার কথা। আমি চেষ্টা করছি, কারণ বই পড়ে আমাকে সব কিছু সঠিকটা জেনে তারপর বলতে হবে। তো আমি সেগুলো বইয়ে সব পড়া খুঁজছি, পড়ছি। আমি একটু একটু করে ধীরে ধীরে সবার যে জানার যেগুলো ইচ্ছে সেগুলো আমি নিয়ে ভিডিও পোস্ট করব। এখন আজকের যে বিষয় সেটা হচ্ছে, আমরা অনেকেই অফিসে চলে যাই সকালে, ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যায়, সন্ধে হয়ে যায়। অফিস হোক, স্কুল হোক, যে যে কাজের সাথে যুক্ত রয়েছে, আমাদের দাদারাই হোক বা দিদিরাই হোক, যারা যেভাবেই হোক, যে কাজে যারা যুক্ত রয়েছে, তারা হয়তো সেই সন্ধ্যাকালীন যে প্রার্থনাটা আমরা করে থাকি, সেই প্রার্থনায় তারা সময় মতন হয়তো ফিরতে পারছে না, তাদের প্রার্থনাটা তারা করতে পারছে না। কারণ সে সময়টা হয়তো তারা অফিসে আছে, কেউ হয়তো বাসে রয়েছে, কেউ হয়তো রাস্তায় রয়েছে, কেউ হয়তো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য, তাই না? তো এরকম আমাদের কিন্তু হয়েই থাকে। তো এই অবস্থাতে আমরা কি করব? এই অবস্থাতে আমরা প্রার্থনাটা কিভাবে করব? দেখুন, প্রার্থনা, ঠাকুর বলেছে না যে যেথায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যেন এই সন্ধেবেলা প্রার্থনাতে বেহুশ হয়ে না পড়ি। কারণ যেখানেই থাকি আমি সব জায়গাতেই কিন্তু প্রার্থনাটা ধরতে পারবো, করতে পারবো। অফিসে রয়েছি, হয়তো আমি জোরে জোরে সেখানে প্রার্থনাটা করতে পারছি না, ঠিক আছে, জোরে করতে পারছি না, ঠিক আছে, কিন্তু তাহলে আমি ধীরে ধীরে সে প্রার্থনাটা মনে মনে কিন্তু করতেই পারি। মনে মনে যখন প্রার্থনার সময়টা হয়ে যাচ্ছে, আমি মনে মনে প্রার্থনাটা ধরে নিচ্ছি, করছি। স্টেশনে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষায়, প্রার্থনাটা করে নিচ্ছি যতক্ষণ না গাড়ি আসছে। গাড়ি আসলেও আমি উঠে গিয়েও আবার করতে পারি। এভাবে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা কিন্তু অনায়াসে এই প্রার্থনা এবং যে ঠাকুরের নাম করা, এটা কিন্তু আমরা করে যেতে পারি। এটা কোনো বাধা নেই। আমরা অনেক সময়, অনেকে প্রশ্ন থাকে, হয়তো আমি শৌচালয়ে রয়েছি, সেই পরিস্থিতিতে কি প্রার্থনার সময় গড়িয়ে যাচ্ছে, কি করব? ওখানে বসেই প্রার্থনা করুন না। ঠাকুর তো আমাদের সব সময় সব জায়গাতেই আমার সঙ্গে ঠাকুর রয়েছেন, কারণ আমার ভেতরেই তিনি রয়েছেন। তাকে নিয়ে যদি আমি শৌচালয়ে যেতে পারছি, সব জায়গায় যেতে পারছি, তাহলে প্রার্থনাটা করলে কোথায় দোষ রয়েছে? আচার্যদেব বলেন না, ঠাকুর সর্বদা সব জায়গায় আমার সাথে থাকেন। আমি ঘুমোচ্ছি, ঠাকুর আমার সাথে ঘুমোচ্ছেন। আমি খাচ্ছি, আমার সাথে ঠাকুর রয়েছেন। আমি যদি কাউকে দুটো বাজে কথা বলি, তৎক্ষণাৎ ঠাকুর আমার সাথে আছেন। আমি পায়খানা যাচ্ছি, আমার সাথে ঠাকুর আছেন। স্নান করছি, আমার সাথে ঠাকুর আছেন। তাহলে তিনি সর্বদা সব সময় আমার সাথে ঠাকুর থাকেন। তাহলে কেন আমি সব জায়গাতে প্রার্থনাটা করতে পারবো না? অবশ্যই কিন্তু পারবো। শুধু ইচ্ছেটা আমাদের থাকতে হবে। ইচ্ছেটা যদি ঠিক থাকে, ঠাকুরের প্রতি ভাব ভালোবাসাটা গভীর থাকলে আমি সব জায়গায় করতে পারবো। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে দিদি বা মা, আমি তো এমন অফিসে এমন একটা কাজের মধ্যে থাকছি যে সময় প্রার্থনাটা ধরতে পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধরতে পারছেন না, সেই সময়টা হয়তো গড়িয়ে গেলো, খেয়াল করতে পারলেন না। ওই কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা প্রার্থনা করুন। না করার থেকে করা ভালো। 1 ঘন্টা পরে হলেও যদি আমরা করি, না করার থেকে তো করা ভালো, তাই না? না করার থেকেও তো করা ভালো। একটা ছাত্র যদি দিনে, তার উচিত একটা হায়ার সেকেন্ডারি বলুন, মাধ্যমিক বলুন, একটা ছাত্রের যদি উচিত 8 থেকে 10 ঘন্টা পড়া, সে কোনোভাবে 8-10 ঘন্টা পড়তে পারছে না, কিন্তু সে যদি বলছে আমি দিনে 5 ঘন্টায় পড়বো, 5 ঘন্টার বেশি পড়তে পারবো না, আর না নইলে আমি পড়বই না, তাহলে ওই 5 ঘন্টাটা পড়া ভালো, নাকি একেবারে পড়াটা বন্ধ করে দেওয়া ভালো? তবুও তো ওই 5 ঘন্টা পড়লেও কাজ হবে। ঠিক তেমনই আমাদের কোনো কারণে যদি, আর আমি এটা নব ওরানিমার একটা আলোচনায় শুনেছিলাম, নব ওরানিমা বলেছে যে কোথাও হয়তো আমরা এমন একটা কাজের সাথে যুক্ত আছি যে সেই সময়টা আমি মনে মনেও প্রার্থনাটাকে ধরতে পারছি না, তাহলে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেই কিন্তু, যদি সময়টা পেরিয়েও যায়, আমরা প্রার্থনাটা শুরু করে দিতে পারি। তাই যে যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, প্রার্থনাটা মনে মনে করতে হবে। গাড়িতে বসে তো কোনো প্রবলেমই নেই। গাড়িতে যদি বসে থাকি, গাড়ি চলছে, আমি প্রার্থনা করছি, কোনো
প্রবলেম নেই, এরকম আমারও হয়। আমি গাড়িতে যাচ্ছি, বাইকে যাচ্ছি, প্রার্থনার সময় আমি কিন্তু প্রার্থনা করতে করতে যাচ্ছি। তাই প্রার্থনা আর নাম এটা সব সময় করবেন। যদি এমন কোনো অসুবিধায়, অনেকে আছে টিউশন করায়, প্রচুর ছাত্রকে পড়াচ্ছে, ঠিক প্রার্থনার সময় যে সময়টা সে ধরতে পারছে না, ঠিক আছে, নাম জপটা তো আমরা করে যেতে পারি, সেই মুহূর্তে ঠাকুরকে স্মরণ করে নাম জপটা করতে পারি। সেই ব্যাচটা শেষ হলে কতক্ষণ লাগে প্রার্থনাটা করতে? বেশি তো সময় নয়। একটু সময় কি আমরা ঠাকুরের জন্য দিতে পারবো না? ঠাকুরের জন্য দিলে তিনি আমাদের তো ভরিয়ে দেবেন, তিনি তো দুহাত পেতে রয়েছেন আমাদের দেওয়ার জন্য। শুধু কিন্তু আমরা সঠিকভাবে কর্ম করি না বলে কিন্তু সেই তিনি যে দিচ্ছেন সেটাকে নিতে পারছি না, সেটাকে কিন্তু গ্রহণ করতে পারছি না। তাই যে অবস্থায় থাকি প্রার্থনাটা অবশ্যই করা যায়। হ্যাঁ, যথা সময় করলে তো খুবই ভালো। কারণ এই যে সময়গুলো আমাদের প্রার্থনার সময়সূচি করে দিয়েছেন, সেই সময়গুলো কিন্তু গুরুত্ব অনেকটা। কারণ সেই সময়গুলোর একটা সন্ধিক্ষণ, যে সময়টায় মানে ব্রহ্মাণ্ডের ভেতর একটা প্রচণ্ড পাওয়ার সৃষ্টি হয় দেবদেবতার, যে সৃষ্টির যে পাওয়ারটা সে সন্ধিক্ষণের সময় প্রচণ্ড তীব্র গতিতে থাকে। সেই সময়টায় যদি আমরা এই আধ্যাত্মিকতার কাজে লেগে যাই, নাম ধ্যান এসব সাধনায় বসে যাই, নাম গুণকীর্তন এসব করতে থাকি, তাহলে সেই সময়টায় যে ভাইব্রেশনগুলো, কারণ তখন আমার ভেতরে সৎ ভাবনায় চিন্তাতে আমার ভেতরে সব কিছু বলছি সৎ, ভাবছি সৎ, পুরোটা ব্রেন আমার তখন ইষ্টের চরণে। সেই সময়টায় ওই ভাইব্রেশন আমার শরীরে তাড়াতাড়ি প্রবেশ করছে, এতে আমার শরীর মন সব কিছুই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে, আমার চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। তাই এটার আর তার এই সময় এই ঊর্ধ্বমুখী যখনই আমাদের সঠিক চলনাটা শুরু হয়, ঊর্ধ্বমুখী চিন্তাভাবনাটা শুরু হয়, তখন সব কিছুই সুন্দর হতে থাকে। জীবনে পরিবর্তন এটা হবেই হবে, সব কিছু সুন্দর হবেই, এটা হওয়ারই কথা, এটা না হয়ে কখনো বৃথা যায় না। তাই যথা সময়ের তো একটা ভাইটাল বিষয় রয়েছেই, কিন্তু যদি সময় পেরিয়ে যায় তবুও করাটা অনেক ভালো, করাটা অনেক ভালো। যে বড়দা, শ্রী বড়দা একটা কথা বলেছেন, না করার থেকে করা ভালো। যথা সময় ইষ্টভীতি করতে পারছি না, আমি 7টায় করছি, বড়দা বলেছেন না করার থেকেও তো ভালো, তবুও চলবে। ওই করতে করতেই যখন অনুরাগ চলে আসবে, প্রভুর প্রতি টান ভালোবাসা চলে আসবে বেশি, তখন এমনি থেকেই যথা সময়ে করাটা শুরু হয়ে যাবে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন প্রভুকে নিয়ে। জয়।